হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ডেকোরেশন করব, সেই সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক হাতে নাইফ নিয়ে কেকটা কাটছি। এই প্রসেসেই কেকগুলো কেটে নিতে হয়। দেখুন প্রত্যেকটা লেয়ার আমার সমান হয়েছে। আমি এখানে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি, নিয়ে এখানে ক্রিম দিচ্ছি, তার সঙ্গে কিছুটা ম্যাঙ্গো ক্রাশ দিচ্ছি। এটা আমার হোমমেড ক্রাশ। এগুলো যেরকম হেলদি সেরকম টেস্টি হয়, বাজারের থেকে অনেক বেশি টেস্ট। আমি এটা সুন্দর করে ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে চারিপাশে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সাইডে যেন ক্রিমের ভাগ সমান থাকে এবং প্রত্যেকটা লেয়ারেও যেন ক্রিমের ভাগটা সমান থাকে। সেক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন। ক্রিমটা সমানভাবে চারিদিকে সমানভাবে যেরকম দিতে পারবেন সেরকম প্রত্যেকটা লেয়ারেও সমান ক্রিম থাকবে। আমি আবারও এটা সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম আর ক্রাশ মিক্সড করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। সাইডে যেগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে সেটা আমি পরে আবার ক্লিন করে নিচ্ছি। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এটার ফাইনাল লেয়ার দেব। ক্রাম কোট করলে ফিনিশিংটা ভালো আসে, সেই কারণে যতটা সময় একটু দেবেন তত ভালো কেকের ফিনিশিংটা আসবে, দেখতেও ভালো হবে। আমি এর উপরে ফাইনাল লেয়ারটা দিচ্ছি। আমি একটা স্প্যাচুলার এটা হচ্ছে প্যালেট নাইফ, এর সাহায্যে ফিনিশিংটা দেব। এইভাবে কেকগুলো আইসিং করতে হয়। প্রথমে উপরের পাটে যতটা ক্রিম লাগবে সেটা দিয়ে নেবেন, তারপরে সাইডে ক্রিম নিয়ে এরকম আস্তে আস্তে করে সমান করে নিতে হবে। যদি সাইডগুলো সমান করতে অসুবিধা হয় একটা স্ক্র্যাপার নিয়ে সেটা দিয়ে করবেন, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি উপরে একটা ডিজাইন করে নিচ্ছি এইভাবে, যদিও ডিজাইনটা আমার কোনো প্রয়োজন নেই। আমি এখানে কিছুটা ম্যাঙ্গো ফিলিং নিয়েছি, তার সঙ্গে নিউট্রাল গ্লেজ জেল অ্যাড করেছি, আর 2-3 ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছি। সেটা আমি ধীরে ধীরে স্প্রেড করে দিচ্ছি। তার আগে বলি, ফাইনাল আইসিং করে অন্তত 1 ঘন্টা ফ্রিজে রাখবেন কেকটা। তারপরে উপরে জেল দিলে সেটা দেখতে ভালো লাগবে, কাজটাও সুন্দর হবে। কেন অনেক সময় কি হয়, ক্রিমটা নরম থাকলে, বিশেষ করে যারা নতুন তাদের জন্য বলছি, ক্রিমটা ঘেঁটে যেতে পারে, একটু প্রেসার দিলেই উঠে আসতে পারে ক্রিমটা। সেই কারণে 1 ঘন্টা ফ্রিজে রেখে কেকটা ঠান্ডা করে নিয়ে তারপরে কাজটা করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি সাইডের ড্রিপগুলো স্পুনের সাহায্যেই দিচ্ছি। যদি এইভাবে দিতে অসুবিধা হয় একটা পাইপিং ব্যাগে জেলটা ভরে নেবেন, নিয়ে তারপরে এটা দেবেন। আমি এখানে 2D নজেল নিয়েছি, সাদা ক্রিম দিয়েই কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি। এখানে আমি নামটা লিখে নেব, এটা চকলেট গানাশ দিয়েই আমি লিখছি।
গানাশটা খুব অল্প পরিমাণে ছিল, তবু আমার কাজ হয়ে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমি কতকগুলি গোল্ডেন সুগার বল নিয়েছি, একটু মিডিয়াম সাইজের, সেগুলো ফুলের উপর বসিয়ে দিচ্ছি। আর কয়েকটা সিলভার কালার সুগার বল নিয়েছি, সেটা নিয়ে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। দেখুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও অনেক কিছু আপনারা শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।